হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে। পরাণ প্রিয়া, পার্ট 26, লেখা রাবিয়া সুলতানা। প্রিয়তা উঠে গিয়ে দেখে সেখানেও নেই। নিজে ফ্রেশ হয়ে নিচে গিয়ে, মা তুমি রান্নাঘরে কি করছো বলো তো? কিচ্ছু না, সামান্য একটু পায়েস বানাচ্ছি। কেন মা, হঠাৎ পায়েস? নিবিড় খেতে চাইল তাই। কিন্তু মা, উনি তো পায়েস খান না। জানি না, আজ সকালে উঠেই শেফালিকে বলল পায়েস বানাতে, তাই আমি নিজেই করে ফেললাম। মা, উনি কোথায় গেছেন? জানি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নিবিড়ের দাদি নিজের রুমে থেকে আস্তে আস্তে বলল, কি হইল বউ শাশুড়ি মিল্লা কি শুরু করছো? কিচ্ছু না দাদি, আপনি কি খাবেন বলেন? এমন কিছু খামো না, মোশাররফ আহোক তারপর। তয়ে নিবিড় কোথায় পিউ? দাদি, উনি নাকি বাহিরে গেছেন, তবে আমি শিওর জানি না। প্রিয়তা কথাটা শেষ করে রান্নাঘর থেকে নাস্তা নিয়ে এসে, দাদি বাবা এসেছে, আপনি আসুন, আমি জুহিকে ডেকে নিয়ে আসছি। প্রিয়তা এগিয়ে এসে দেখে সদর দরজায় তার মা দাঁড়িয়ে আছে, পিছনে এসেও রিয়াও দাঁড়ালো। প্রিয়তা কিছুক্ষণ তাকিয়ে থেকে মা, মোশাররফ হোসেন সহ সবাই পিছনে ফিরে অবাক হয়ে তাকিয়েই আছেন। নূরজাহান বেগম আস্তে আস্তে প্রিয়তার কাছে এগিয়ে এসে হাত দুটো বাড়িয়ে দিল। প্রিয়তা মোশাররফ হোসেনের দিকে কান্না জড়িত চোখে তাকাতেই তিনি চোখ বন্ধ করে হ্যাঁ বোঝালেন। প্রিয়তা দেরি না করেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। নূরজাহান বেগম মেয়ের মাথা মুছতে মুছতে, কাঁদছিস কেন? তুই অনেক কষ্ট করেছিস, তাই আল্লাহ তোকে এত ভালো একটা স্বামী দিয়েছে তোর কষ্ট বোঝার মতো। কথাটা শুনে প্রিয়তা মাথা উঠিয়ে, কি বলছো মা, তুমি ওনার দেখা পেলে কি করে? নূরজাহান বেগম কিছু বলার আগেই নিবিড় এসে, বাবা আমায় আপনি ক্ষমা করবেন, আসলে আমি চাইনি প্রিয়তা আজকের দিনটা অন্তত মন খারাপ করে থাকুক। মোশাররফ হোসেন কিছু না বললেও সালমা বেগম বললেন, আজকে কি নিবিড়? আজ প্রিয়তার জন্মদিন। সবার সাথে সাথে প্রিয়তাও অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে, আমার নিজেরই মনে নেই, আর আপনি? তেমন কিছু না, এইটা তোমার প্রাপ্য, আর আমি তোমার স্বামী, এইটা আমি মনে রাখবো না তো কে রাখবে বলো? প্রিয়তা কিচ্ছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে। আজও অভিনয় করছেন মিস্টার নিবিড়, তবে অভিনয়ের মাঝে সারপ্রাইজটা আমার খুব ভালো লেগেছে। নিবিড় আর কিচ্ছু বলল না। উপরে উঠে চলে যেতেই মোশাররফ হোসেন বললেন, ভালো হয়েছে আপনারা এসেছেন। কয়েকদিন থেকে আমিও ভাবছি আপনাদের খবর দিয়ে নিয়ে আসব। প্রিয়তার খারাপ লাগা আমাদেরও খারাপ লাগে, হয়তো আমাদের বুঝতে দিতে চায় না, কিন্তু বাবা মায়ের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। সালমা বেগম এগিয়ে এসে, আসেন আপা, আপনারা বসুন। আজকের আনন্দের দিনে সবাই একসাথে হয়েছে। আসলে আমার ছেলেটাই এমন, সবার মনের কথা আগে থেকেই বুঝে ফেলে। প্রিয়তা নিজের রুমে গিয়ে দেখে নিবিড় অফিসের একটা ফাইল হাতে দাঁড়িয়ে দেখছে। প্রিয়তা কোনো কথা না বলে কাঁদো কাঁদো হয়ে নিবিড়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্রিয়তা এই প্রথম নিবিড়ের এতটা কাছে এসেছে। নিবিড় কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকলেও পরে ফাইলটা খাটের উপর ফেলে দিয়ে নিজেও ধীরে ধীরে প্রিয়তাকে জড়িয়ে ধরল। প্রিয়তার সাথে সাথে যেন নিবিড়েরও চোখ দুটো টলমল করছে। নিবিড় কি বলবে বুঝতে পারছে না।
গলাটা ধরে আছে। প্রিয়তা নিজেই উঠে দাঁড়িয়ে। জানেন, কেউ আমাকে কখনো আমার জন্মদিনে সারপ্রাইজ তো দূরের কথা, উইশও করেনি। বিশ্বাস করুন, হয়তো আপনার সব অভিনয় ছিল বাবা মায়ের সামনে, কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। এতটা ভালো আমার শেষ কবে লেগেছে আমি নিজেও জানি না। নিবিড় অবাক হয়ে, হোয়াট, আমি অভিনয় করলাম এইসব? প্রিয়তা চোখ মুছতে মুছতে, তা না তো কি, আপনিই তো বললেন সবার সামনে যেন আমরা অভিনয় করি, তাই তো আপনি অভিনয় করলেন। নিবিড় রাগ করে, আসলে আপনার সাথে কথা বলাটা আমার অন্যায়। সামনে থেকে সরুন, আমি অফিসে যাব নাস্তা না খেয়ে। নিবিড় প্রিয়তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাহিরে গিয়ে গাড়িতে বসতে বসতে, কত বড় সাহস আমাকে বলে আমি অভিনয় করেছি। এত বড় একটা সারপ্রাইজ দিলাম আর ওনার কাছে নাকি সব অভিনয়। বেঈমানের মতো কথাবার্তা। নিবিড় অফিসে এসে দেখে রিশাদ অফিসে নেই। মাহিদ এসে সামনে দাঁড়াতে, রিশাদ সাহেব আসেনি? জি না স্যার। নিবিড় কথাটা শুনে একটুও অবাক হলো না। মনে মনে ভাবল, মা বাবা আজ তোমাদের অপেক্ষার অবসান হয়তো ঘটতে পারে। এতটা বছর তোমরা অনেক কষ্ট পেয়েছো। প্রিয়তা সেদিন আমায় ঠিকই বলেছিল, তোমরা বোনের জন্য এতটা কষ্ট পাচ্ছ কিন্তু প্রকাশ করছো না। ভাবনার জগৎ থেকে ফিরে এসে, মাহিদ, কাল তোমায় ফোন দিয়ে যা বলেছিলাম মনে আছে? জি স্যার, সন্ধ্যার আগেই সব রেডি হয়ে যাবে। ওকে। নিবিড় অফিস থেকে ফেরার সময় অনেকগুলো রজনীগন্ধা আর গোলাপ নিল। বাড়ি এসে কাউকেই দেখতে না পেয়ে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে থেকে প্রিয়তাকে এসএমএস করলো, একটু ছাদে আসুন। নিবিড় অপেক্ষার প্রহর গুনছে, কখন আসবে প্রিয়তা। ছাদে পায়চারি করতে করতে একটা সময় দেখে প্রিয়তা ছাদের দরজায় দাঁড়িয়ে আছে। প্রিয়তা পুরো ছাদটাকে ভালো করে দেখে অবাক হয়ে, এইসব কার জন্য? নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তাকে বাহু ধরে জড়িয়ে একটা ছোট্ট টেবিলের সামনে এনে দাঁড় করালো। প্রিয়তার সব কিছু দেখে বিস্ময় যেন আরও বেড়ে গেল। নিবিড় ফুলগুলো হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে প্রিয়তার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে, আপনি আমার তুমি হবেন। যেই তুমিকে লক্ষ্মী, সোনা, ময়না টিয়ে ডাকা যায়, আদর করা যায়, শাসন করা যায়, আবার বালি দিয়ে পেটানোও যায়। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটার সাথে মতের অমিল হলেই ঝগড়া করা যায়। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটার চুলগুলো এলোমেলো করে দেওয়া যায়, হাতে চুড়ি পরিয়ে দেওয়া যায়, খোঁপায় গোলাপ গাঁথা যায়, শাড়ির কুচিগুলো ভাঁজ করে দেওয়া যায়, পায়ের উপর পা তুলে পায়ে পায়েল পরিয়ে দেওয়া যায়। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটা খাবারে বিষ আছে জেনেও স্বাভাবিক ভঙ্গিমায় খাবারটা খেয়ে নেবে। আমি মুখে তুলে দিয়েছি তাই আপনি আমার তুমি হবেন। যেই তুমিটা অ্যাক্সিডেন্ট হবে না জেনেও শক্ত করে আমার হাত ধরে পথ হাঁটবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে কোলে বা কাঁধে উঠতে চাইবে। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটা আমায় বাউল বিচ্ছেদ গান গাইতে বলবে, তাল লয় সুর কিচ্ছু ঠিক নেই, তবু থামাবে না। শেষে অন্তত এইটুকু বলে উৎসাহ করবে যে, গানের কথাগুলো সুন্দর, আমার ভালো লেগেছে। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটা নিন্দুকের কলঙ্কে উপেক্ষা করে সময় অসময় আমার কাছে ছুটে আসবে, এই ভেবে যে আমার কেউ নেই একমাত্র তুমি ছাড়া। আপনি আমার তুমি হবেন। যেই তুমিটা আমার অপেক্ষা না খেয়ে থাকবে, আমার দুঃখে দুঃখী হবে, সুখে সুখী হবে, বুকে মাথা রেখে একটা জীবন কাটিয়ে দিবে। আপনি আমার তুমি হবেন। প্রিয়তার চোখ থেকে অশ্রুগুলো টপ টপ করে নিচে পড়ছে। ফুলগুলো হাতে নিয়ে, এইটা কি প্রপোজাল করছেন নাকি মারামারি কথা বলছেন? ঠিক আছে ঠিক আছে, আজ থেকে তুমি করে ডাকবেন।
যাই হোক, তবে আলিফ আহমেদের কবিতাটা দারুণ ছিল। নিবিড় মুচকি হেসে উঠে দাঁড়িয়ে প্রিয়তাকে জড়িয়ে ধরে, আজ আমি পরিপূর্ণ তোমাকে পেয়ে। এই নিবিড়কে একা রেখে যাবেন না প্লিজ। প্রিয়তা মুচকি হেসে, আমার থাকা না থাকা শুধু আপনার উপর নির্ভর করে, আমার উপর না। প্রিয়তাকে ছেড়ে দিয়ে এইবার কেকটা কাটো। প্রিয়তা গম্ভীর গলায় বলল, সবাইকে ছাড়া? এইটা শুধু তোমার আর আমার একান্ত সময়। আর সবার সময়টা নিচে মাহিদ রেডি করছে, আর সেই সুযোগে তোমাকে একটু আমার করে পাওয়া। প্রিয়তা মুচকি হেসে, আপনি শুধু আমায় দিয়ে যাচ্ছেন আর আমি সব নিয়ে যাচ্ছি। এইসব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে কেকটা কাটো। নিচে আবার সবাই অপেক্ষা করছে হয়তো। প্রিয়তা নিবিড় একসাথে কেক কেটে প্রিয়তা নিবিড়কে খাইয়ে দিয়ে, অনেক অনেক ধন্যবাদ। নিবিড় প্রিয়তার মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে কেকটা খাইয়ে কোলে তুলে নিজের রুমে নামিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে, আজ একবার বলবে? প্রিয়তা লজ্জা লজ্জা ভাব নিয়ে, কি? ওই যে হনুমান, রাক্ষস, বদরাগী। প্রিয়তা মাথা উঠিয়ে, কি? তুমি কি মনে করো আমি কিচ্ছু শুনি না? তুমি জানো তুমি এইসব বললে আমার তখন খুব হাসি পায়, অনেক কষ্ট করে চাপিয়ে রাখি। আপনি এইসব শুনতেন? প্রিয়তায় একগাল হাসি দিয়ে, আপনি সত্যি একটা বদরাক্ষস বলেই নিবিড়ের বুকের সাথে মিশে গেল। জুহি পিছন থেকে নিবিড়ের কাঁধে হাত দিয়ে, রোমান্টিক সিন সেই সন্ধ্যা থেকে অনেক হয়েছে, এইবার নিচে চলুন, বাবা ডাকছে। নিবিড় কথাটা শুনেই প্রিয়তাকে ছাড়িয়ে, তুই এইখানে? তোমাদের মাঝে ভিলেন হয়ে এন্ট্রি নিলাম। আমার সিনটা কেমন হলো বললেন না তো? একদম বাজে। প্রিয়তা নিবিড় আর জুহির ঝগড়া দেখে হেসেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি ভুল সময় এসেছি, এখন চলো বাবা ডাকছে। নিবিড় আর প্রিয়তা নিচে আসতেই মোশাররফ হোসেন বললেন, নিবিড় তুমি বাসায় কখন এলে? মাহিদ বলাতে জানতে পারলাম তুমি বাসায়। এত আয়োজন করছো অথচ কাউকে কিচ্ছু বলনি। যাই হোক, এখন প্রিয়তাকে নিয়ে আসো, কেকটা কাটো। নিবিড় মাহিদের দিকে তাকাতেই, স্যার ওনারা এখনই এসে পড়বেন। মাহিদ কথাটা শেষ করতেই কলিং বেলের শব্দ শুনে শেফালি দরজা খুলে চিৎকার শব্দ শুনে সবাই দৌড়ে গেলেও নিবিড় আর প্রিয়তা দাঁড়িয়ে আছে। নাদিয়াও অবাক কম হয়নি সবাইকে দেখে, বারবার রিশাদের দিকে তাকাচ্ছে আর সামনে সবার দিকে। সালমা বেগম দৌড়ে নাদিয়াকে জড়িয়ে কাঁদতে লাগলো। মোশাররফ হোসেন অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। নাদিয়া আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করে মোশাররফ হোসেনকে সালাম করে, বাবা কেমন আছো? মোশাররফ হোসেন কান্নায় গলাটা ভারী হয়ে আসছে, তাই কিছু বলল না। রিশাদ এসে সবাইকে সালাম করলো। অধরাকে জুহি আর সালমা বেগম কোলে নিয়ে আদর করছে। মোশাররফ হোসেন নাদিয়াকে বাহুডোরে এগিয়ে নিবিড়ের সামনে দাঁড় করাতেই, ভাই কেমন আছিস তুই? নিবিড় গম্ভীর হয়ে টলমল চোখ দুটো নিয়ে অন্যদিকে ফিরে আসে। প্রিয়তা তখনও ঘোরের মধ্যে থেকে রিশাদের দিকে চোখ পড়তেই যেন বড়সড় ধাক্কা খেল। রিশাদও প্রিয়তাকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে আছে। প্রিয়তায় এক পা করে পিছাতে দেখে নিবিড় এক হাত দিয়ে প্রিয়তাকে টেনে ধরে, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়াও। প্রিয়তা রিশাদকে দেখে দম বন্ধ হয়ে যাচ্ছে, তবুও নিবিড়ের কথায় নিজেকে সামলানোর চেষ্টা করছে। নাদিয়া আবার করুণ গলায় বলল, ভাই তুই কথা বলবি না আমার সাথে? নিবিড় তখনও চুপ করে অন্যদিকে ফিরে আসে। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন ভালো ভালো গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।